সবচেয়ে আশ্চর্য লাগলো ব্রাজিল হেরে যাওয়ার পরে এরকম নাদান দুনিয়াতে আমার মনে হয় আর বাঙালি ছাড়া কেউ নাই। এরকম নাদান নাদান কইল ওর কম বলা হবে। হারছে ব্রাজিল, তুই চোখের পানি ফালাইয়া তোর সব শেষ হয়েছে না? এরকম হয় নাই? আরেক গাধা এই পর্যন্ত কালকে না পরশু পর্যন্ত দেখলাম 12 জন না 13 জন মারা গেছে। তার দল কেন হেরে গেল এটা এই জন্য সে আত্মহত্যা দিয়ে দিচ্ছে। ওর ঠিকানা কোন জায়গায় হবে আপনারা বলেন? ফতুয়া আর এখন উলামায়ে কেরাম দেওয়া লাগে না, এই এখন আপনারাই মোটামুটি এগুলা ভালো জানেন। আত্মহত্যা করা আপনারা আপনাদের ভাষায় হলো মহাপাপ, আমাদের কথিত ভাষায় মহাপাপ। আত্মহত্যা করা হারাম, আর যেটা আত্মহত্যা করলো ও নিজের সরাসরি জাহান্নামে নিয়ে গেল। তুই আরেকজন ব্রাজিল হেরে গেছে এই জন্য যে পরিমাণ চোখের পানি বাংলার জমিনে টিএইচির মোড়ে, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা, কুমিল্লা, বরিশাল, এইভাবে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে এই মাঠে ঘাটে হাটে বাজারে পথে প্রান্তরে যেই পরিমাণ চোখের পানি পড়েছে, যদি খোদার কসম শুকরিয়া আদায় করছি এজন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বৈরী আবহাওয়ার মাঝেও দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে, বিশেষত গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ পাকের ঘরে আসার বসার সুযোগ দান করলেন। এজন্য আমরা ওই মহান মাবুদের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বড় ইহসান করেছেন, মেহেরবানি করেছেন, আমাদের উপর দয়া অনুগ্রহের বাড়ি দ্বারা বর্ষণ করেছেন। ফলে আমরা আল্লাহ পাকের ঘরে আসতে পেরেছি, আল্লাহ পাকের নিকটতম হতে পেরেছি, আল্লাহর ঘরের মেহমান হতে পেরেছি। বৃষ্টির কারণে যারা ঘর থেকে বের হতে পারছেন না, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকেও মসজিদে আসার পরিবেশ সৃষ্টি করে দেন, আবহাওয়াকে আমাদের অনুকূলে এনে দেন। আমরা যেন পুরা এলাকাবাসী আজ জুমার দিনে সম্মিলিতভাবে আল্লাহ পাকের কুদরতের পায়ে সিজদা দিয়ে মহান আরশ আজিমের মালিকের দরবারে দোয়ার হাত উত্তোলন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ, আমরা কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট এক টুকরো হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের আজকের আলোচ্য বিষয় সংবাদ গ্রহণ এবং বর্জনের নীতিমালা। আমাদের আজকের আলোচ্য বিষয় সংবাদ গ্রহণ এবং বর্জনের নীতিমালা। এই কথাটা জেহেনে রেখে আমরা সামনের কথাগুলো যদি শুনতে পারি, তাহলে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হবে যে কোন সংবাদটা গ্রহণ করা যাবে আর কোন সংবাদটা গ্রহণ করা যাবে না।
এই সম্পর্কেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। সেই ঘটনাকে আবর্তিত করেই আজকের তেলাওয়াতকৃত আয়াতটি নাজিল হয়েছে। আমরা শুরুতেই আয়াতের বঙ্গানুবাদ তর্জমা শুনব, এরপরে এর শানে নুজুল জানব, এরপরে ঘটনার প্রেক্ষাপট শুনব, ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যে বিষয়টি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাচ্ছি, আল্লাহ পাক যেন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ অনুকম্প করে যেইভাবে বললে যেই কথাগুলো আমাদের প্রয়োজন ওই কথাগুলোই ঠিক সেভাবেই বলার এবং আমার জবান থেকে সেটা যেন বের হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার এবং শুনবার তৌফিক দান করুন। আমরা শুরুতেই আয়াতে কারিমার তর্জমা শুনব। আল্লাহ পাক মুমিনের জীবনের এমন কোন দিক, এমন কোন বিষয়ে বাকি নেই যেই বিষয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেননি। আর বিষয়ের সার সংক্ষেপ এবং বিষয়ের বস্তু, বিষয়ের বাস্তবতা, বিষয়ের প্রয়োগ ক্ষেত্র এগুলোকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আমাদের জন্য একজন আদর্শ মহান শিক্ষক আল্লাহ প্রেরিত করেছেন। তিনি হলেন আমাদের প্রিয় আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। যত বিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন, যত ঘটনা আবর্তিত হয়েছে কিয়ামত পর্যন্ত হবে, এগুলোকে কোন পদ্ধতিতে কিভাবে এর সমস্যাগুলো সমাধান করা যায়, বিধানগুলো কিভাবে প্রয়োগ করা যায়, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। ওই শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সর্বপ্রথম ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, ওই যাচাই বাছাই না করে সংবাদটা, খবরটা গ্রহণ করার কারণে এমন হবে যে আনতুসিবু কওমান, তোমরা কোন কওম, গোষ্ঠী বা ব্যক্তির উপরে এমন সিদ্ধান্ত গ্রহণ করবে যেই সিদ্ধান্তের দ্বারা তোমাদের অজ্ঞতাও প্রকাশ পাবে এবং যার উপর সিদ্ধান্ত গ্রহণ করবে ওই খবরের ভিত্তিতে যাচাই বাছাই না করে যেই সিদ্ধান্ত নিবে, হতে পারে সিদ্ধান্তটা ব্যক্তির বিরুদ্ধে, হতে পারে সিদ্ধান্তটা কোনো দলের বিরুদ্ধে, হতে পারে সিদ্ধান্তটা কোনো গোত্রের বিরুদ্ধে, হতে পারে সিদ্ধান্তটা কোনো জাতির বিরুদ্ধে, হতে পারে সিদ্ধান্তটা কোনো দেশের বিরুদ্ধে। যদি এমন কোন সিদ্ধান্ত তোমরা গ্রহণ করো, আনতুসিবু কওমান বিজাহালা, তাহলে পরক্ষণে যখন এর বাস্তবতাটা প্রকাশ পাবে তখন তোমরা লজ্জিত হবে
ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তখন তোমরা আফসোস করবে, হায় কেন একটু যাচাই বাছাই করলাম না, খাতাটা আমার সামনে আসার পরে কেন দেখলাম না, ফাইলটা আমার সামনে আসার পরে কেন একটু পড়লাম না, এরপরে কেন সই করলাম না, কথাটা আমার কানে আসার পরে কেন আরো 2-4 জনের সঙ্গে বিচার বিশ্লেষণ করলাম না, না করেই আমি একটা সিদ্ধান্ত নিলাম, আর আমার সিদ্ধান্তের কারণে একজন ব্যক্তির জীবন হুমকির সম্মুখীন হয়ে গেল, আমার ওই সিদ্ধান্তের কারণে একজন ব্যক্তি সামাজিকভাবে লাঞ্ছিত হলো, বঞ্চিত হলো, অপমানিত হলো, তার জীবন নাশ হয়ে গেল, পরিবার ধ্বংস হয়ে গেল, সমাজ ধ্বংস হয়ে গেল, রাষ্ট্র ধ্বংস হয়ে গেল। যখন ধ্বংস শেষ হয়ে গেল তখন আপনার বোধোদয় হয়েছে, সর্বনাশ হয়ে গেছে, কি করলাম, কেন খবরটার সত্যতা যাচাই করলাম না, কেন ফাইলটা ঘেটে দেখলাম না, কেন আরো 2-4 জন লোক থেকে এই সংবাদের সত্যতাটা আমি গ্রহণ করলাম না। যদি সেদিন করতাম তাহলে আজকের এই বিপদ আমার উপর আর আসতো। আল্লাহ বলেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই নাদামতের জন্য, এই আহমকের জন্য, এই বেওকুফির জন্য নিজেরা অনুশোচনা করবে, কিন্তু তখনের অনুশোচনায় আর কোনো কাজ হবে না, ক্ষতি যা হয়ে যাওয়ার তা হয়ে যাবে। এই হলো একেবারে সারসংক্ষেপ, সহজ সরল বঙ্গানুবাদ। আমি আমার মতো করে কোরআনের আয়াতটাকে যেভাবে তর্জমা হয়েছে ওই তর্জমাটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি মোটামুটি মূল কথাটা, মৌলিক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো ভাই ইনশাআল্লাহ। তাহলে মুদ্রা কথা কি, কেউ কোনো খবর দিলে এটা আগে কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে, করার পরে এরপরে আমি সিদ্ধান্ত নিতে হবে। যদি যাচাই বাছাই ছাড়া সিদ্ধান্ত নেই তাহলে কি হবে, ক্ষতি শুধু তার হবে না, ক্ষতি আমারও হবে। এবার আসেন, এই যে সংবাদ, এখন তো মোটামুটি আমরা সবাই সাংবাদিক, সবাই লেখক। যাদের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে সেই একজন সাংবাদিক, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সে একজন লেখক, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সবচাইতে বড় গালিবাজ। কথা বলে না কি, মোবাইলে গালি দেন না, মারাত্মক ভয়াবহ ব্যাপার। এই যে বর্তমান বিশ্বকাপ নিয়ে যা হচ্ছে, একদল আরেক দলকে ঘায়েল করার জন্য ফেসবুক খুললে দেখা যায় কি পরিমাণ গালাগাল তারা স্বীকারে করে, মনে হয় যেন গালির উপরে পিএইচডি করে আসছে। মানে ওর কথা হইল যা প্রয়োজন আমি মরে যাব, তারপরেও তোরে ধ্বংস করে দিয়ে যাব, এরকম পরিমাণের কি গালিগালাজ, মানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ফেসবুকে অপরিচিত জনদের মধ্যে হয়। আর সরাসরি মারামারির তো কোনো অভাবই নাই। আমার সবচাইতে আশ্চর্য লাগলো ব্রাজিল হেরে যাওয়ার পরে এরকম নাদান দুনিয়াতে আমার মনে হয় আর বাঙালি ছাড়া কেউ নাই। এরকম নাদান কইল ওর কম বলা হবে। হারছে ব্রাজিল, তুই চোখের পানি ফালাইয়া তোর সব শেষ হয়েছে না? এরকম হয় নাই? আরেক গাধা এই পর্যন্ত, কালকে না পরশু পর্যন্ত দেখলাম 12 জন না 13 জন মারা গেছে। তার দল কেন হেরে গেল এটা এই জন্য সে আত্মহত্যা দিয়ে দিচ্ছে। ওর ঠিকানা কোন জায়গায় হবে আপনারা বলেন? ফতুয়া আর এখন উলামায়ে কেরাম দেওয়া লাগে না, এই এখন আপনারাই মোটামুটি এগুলা ভালো জানেন। আত্মহত্যা করা আপনাদের ভাষায় হলো মহাপাপ, আমাদের কথিত ভাষায় মহাপাপ। আত্মহত্যা করা হারাম, আর যেটা আত্মহত্যা করলো ও নিজের সরাসরি জাহান্নামে নিয়ে গেল।
তুই আরেকজন ব্রাজিল হেরে গেছে এই জন্য যে পরিমাণ চোখের পানি বাংলার জমিনে টিএইচির মোড়ে, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা, কুমিল্লা, বরিশাল, এইভাবে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে এই মাঠে ঘাটে হাটে বাজারে পথে প্রান্তরে যেই পরিমাণ চোখের পানি পড়েছে, যদি খোদার কসম এর সিকিবাগ পানি যদি ইসরায়েলের ওই অসহায় কি বলে ফিলিস্তিনের গাজার অসহায় মুসলমানদের পক্ষে যদি এর 4 ভাগের 1 ভাগ পানি পড়তো, আমার তো বিশ্বাস আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে আজকে ফিলিস্তিনকে হেফাজত করতেন। তোমার চাইতে নাদান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। যে ব্রাজিল ইহুদি তোমাকে ধ্বংস করার জন্য, যে আর্জেন্টিনা তোমাকে ধ্বংস করার জন্য খেলার শেষে আর্জেন্টিনা পতাকা উড়াইয়া দেখায় ইসরায়েলের পতাকা, খেলার শেষে ব্রাজিল পতাকা উড়াইয়া দেখায় ইসরায়েলের পতাকা। এইখানে বসে স্লোগান দিলা ইসরায়েল নিপাত যাক, ওইখানে ইসরায়েলের বন্ধুদের পক্ষে চোখের পানি ফালাও। তোমার চাইতে নাদান দুনিয়ায় আর হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মনে রাখিস ওদের জন্য চোখের পানি ফালাইলি, ওদের জন্য ওদের পক্ষে জার্সি বানাইলি, ওদের পক্ষে দাঁড়াইয়া স্লোগান দিদি, কাল ময়দানে মাহশরে আমি আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশকে সেদিন গ্রহণ করবেন। নবী তোর বিরুদ্ধে দাঁড়ায়া বলবে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান অনাহারে অর্ধাহারে না খেয়ে মরে গেছে, ইসরায়েল মেরে ফেলছে, এরা আমার ওই কুলাঙ্গার উম্মত যারা ইহুদিবাদের পক্ষে দাঁড়ায়া স্লোগান দিছে। শুধু তাই নয়, নিজেকে প্রমাণ করার জন্য জার্সি গায়ে দিয়া বাড়ির উপরে পতাকা টানাইয়া বুঝাই দিছে আমি ইসরায়েলের পক্ষে, আমি ব্রাজিলের পক্ষে, আমি আর্জেন্টিনার পক্ষে, আমি ইহুদিবাদের পক্ষে, আমি তাগুতের পক্ষে, আমি শয়তানের পক্ষে। ও আল্লাহ, এগুলা যদিও আমি নবীর উম্মত দাবি করছে, কিন্তু পক্ষ অবলম্বন করছে তাগুতের শয়তানের, আজকে তাদের বিরুদ্ধে আমি নবীর আরজি এগুলাকে আল্লাহ তোমার আদালতের কাঠগড়ায় দাঁড় করায়া দিলাম, এগুলার ফয়সালা তোমার হাতে ছেড়ে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নাদান, তোর চাইতে বেকুমার কে আছে? যেই নবীর সুপারিশ ছাড়া তুই জান্নাত যেতে পারবি না, সেই নবীর উম্মত দাবি করে নবীর দুশমনের সাথে তোর দহরম মহরম, নবীর দুশমনের সাথে তোর এত খাতির মোহাব্বত, এত প্যার, তোর পেয়ারা এখানে যে থাকবে সেখানে তোর পেয়ারা সেই হবে। যাকে এখানে মোহাব্বত করবি, এখানে যার সাথে থাকবি সেখানেও তার সাথে থাকবি। এখানে যদি আবু লাহাবের সাথে থাকিস সেখানেও আবু লাহাবের সাথে থাকবি, এখানে যদি আবু জাহেলের সাথে থাকিস তো ওখানেও আবু জাহেলের সাথে থাকবি, এখানে যদি তুই উতবা সাইবাদের সাথে থাকস, ট্রাম্পদের সাথে থাকস, নেতানুহাদের সাথে থাকস, ওই যে আপনার কি বলে এই সমস্ত নাম তো মনে থাকে না, ফ্রান্সের একটা আল্লাহর নবীর কার্টুন যে বানাইছিল কি ম্যাক্রো, যদি এদের সাথে তুই থাকিস তো এইখানে তোর মোহাব্বত ওদের সাথে, ওইখানেও তোরে ওদের সেলের মধ্যেই রাখা হবে। তুই পেরেশানির কিছু নাই, এখান থেকেই তুই সোজা জাহান্নামের টিকিট ওদের সাথে লাইন ধরে কেটে নিছিস, সুতরাং তোর রাস্তা জাহান্নামের দিকেই গেছে। কথা ঠিক কিনা? এরপরেও যদি লজ্জা থাকে, আমি যেইভাবে বলতেছি তোমার যেন অন্তত তোমার কলিজার মধ্যে একটা আঘাত লাগে, আমি নবীর উম্মত কেমনে নবীর দুশমনের সাথে দুস্তি করি, কেমনে কোরআনের দুশমনের সাথে আমি দুস্তি করি, তোর দেমাগটা খোলার জন্য আমি এইভাবে বলি। নতুবা আমার বলার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই আমার। আমি দেখি চোখের সামনে, এই কোরআন খুললে তুমিও দেখবা, তুমি যেই রাস্তায় হাঁটতেছো সেই রাস্তা জান্নাতের রাস্তা নয়, ওই রাস্তাটা সোজা জাহান্নামের রাস্তা।
আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। যেই বাবারা ছেলের মেয়ের জার্সি কিনে দিচ্ছেন, নিজেও কি কিনছেন, পড়ছেন, বড় আদর কইরা মোহাব্বত কইরা, কেউ দেখুক আর না দেখুক, অন্তত আল্লাহর কাছে তওবা কইরা নিয়েন। আসেনি এরকম বাবা? অবশ্য ডিআইটি প্রজেক্টে নাই, আলহামদুলিল্লাহ। আপনি বলবেন যে হুজুর এগুলো আপনার বলার দরকার নাই তো, আপনি হুজুর কোরআনের কথা বলেন, নামাজের কথা বলেন। কোরআন শরীফ শুধু নামাজ দিয়ে আসছে? খালি রোজা, খালি হজ, শুধু যাকাত, ঠিক না? আর এর বাইরে তো আর কিছু নাই। তাহলে আমি যেটা বলছি এটা কোরআনের কথাই বলছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। এমন কোন দুনিয়ার কোন ব্যাপার নাই যেই ব্যাপার এই কোরআনে আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ছিলাম কোন জায়গায়? সংবাদ গ্রহণের জন্য। সংবাদ গ্রহণ বর্জন, তাই তো? এখন সংবাদ গ্রহণ বর্জন কিভাবে করবেন এটার নীতিমালা এখানে বলা হইল। আমাদের দেশে কিছু সাংবাদিক আছে, কিছু মিডিয়া আছে যাদেরকে আপনাদের ভাষায় আপনারা বলেন হলুদ সাংবাদিকতা, হলুদ মিডিয়া, আছে কি নাই? হলুদ সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আর হলুদ মিডিয়ার সাথে যারা আছেন, আপনারা একটু নিজের দিলটা খুইলা, চক্ষুটা বন্ধ কইরা এই আয়াতের সাথে নিজের কর্মটাকে একটু মিলাইয়া দেখেন আপনি কোন রাস্তায় হাঁটতেছেন, কোন রাস্তায় হাঁটতেছেন। আরো ভালো বুঝবেন এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা আপনি শুনলে। নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়ে তাইয়্যিবায় তাশরীফ নিলেন, বনি মুস্তালিক গোত্রের, আপনারা এই আমি যা বলবো এগুলো সব বাংলায় তাফসীরে পাবেন, তাফসীরে মারিফুল কোরআনে পাবেন, তাফসীরে ইবনে কাসিরে পাবেন, তাফসীরে ইবনে জারীরে পাবেন, তাফসীরে উসমানীতে পাবেন, এইভাবে যত তাফসীরে কুরতুবীতে পাবেন, সব তাফসীরের কিতাবের মধ্যে আছে। তাফসীরের কিতাব পড়ার সুযোগ তো আর আমাদের নাই, অত সময় কই, ফেসবুক শরীফ পড়েই তো আমরা শেষ করতে পারি না, ঠিক না? এখন আমাদের সামনে কোরআন শরীফ, হাদিস শরীফ, কি বলেন, এই সমস্ত শরীফের চাইতে বড় শরীফ হইছে আমাদের কাছে ফেসবুক শরীফ, ঠিক না? এই ফেসবুক শরীফ লইয়া বসলে রাত পার হয়ে যায়, দিন কখন আসে আর আমাদের কি থাকে না, খবর থাকে না। একটু মাঝে মধ্যে সময় কইরা একটু কোরআন শরীফটা, ফেসবুক শরীফটা বাদ দিয়া কোরআন শরীফটা নিয়ে একটু বসার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার চক্ষু খুলে দিয়েছে, আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বনি মুস্তালিক গোত্রের সর্দার হযরত হারিস ইবনে মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায় রাসূলের দরবারে খেদমতে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বনি মুস্তালিক গোত্রের সর্দার। সেই জমানায় তো গোত্র ছিল, তো আমি গোত্রের সর্দার। আমি শুনেছি আপনি সত্য নবী, আপনার দিন ধর্ম সত্য, সুতরাং আমি এসেছি আপনার এই ধর্ম গ্রহণ করার জন্য। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল হযরত হারিস ইবনে মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়িয়ে মুসলমান বানায়া বায়াত গ্রহণ করে তিনি বলে দিলেন, তুমি যেহেতু তোমার গোত্রের সর্দার, তোমার গোত্রে গিয়ে ইসলামের দাওয়াত দিবে। যারা ইসলাম গ্রহণ করবে এবং সম্পদশালী, তাদের কাছ থেকে তুমি যাকাত গ্রহণ করবে। যাকাতের অর্থ উসুল করবে। নির্ধারিত সময়ে অমুক মাসের এত তারিখে আমি তোমার কাছে একজন দূত পাঠাবো, তার কাছে তুমি সেই অর্থটা দিয়ে দিবে। এই কথাবার্তা হওয়ার পরে হযরত হারিস ইবনে মিরার, যিনি উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্ক হয়েছে হারিস ইবনে মিরারের মেয়ে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। উনি ওনার গোত্রে গিয়ে দাওয়াত দিলেন, অনেক লোকেরা ইসলাম গ্রহণ করলেন।
এবং উনি তাদের কাছ থেকে, যারা সম্পদশালী, তাদের কাছ থেকে যাকাতের অর্থ সংগ্রহ করে জমা রাখলেন। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরেও যখন রসুলের পক্ষ থেকে দুধ আসতেছে না, তিনি খুব হয়রান পেরেশান। আরব দেশে যারা মোটামুটি তো অনেকেই গেছেন, এটা আর বলার আগে না, এখন আর না গেলেও ফেসবুক শরীফের মাধ্যমে সবই দেখা যায়। তো মরু এলাকা, তো যখন সময় পার হয়ে গিয়েছে, হযরত হারিস ইবনে মিরার ওই নবদীক্ষিত মুসলমানদেরকে নিয়ে প্রতিদিনই গোত্র থেকে বের হইয়া ওই খালি ময়দানের সামনে এসে উপস্থিত হন। দেখা যায় কিনা মরুভূমিতে কোন দূত আসতেছে কিনা আল্লাহ রসুলের পক্ষ থেকে, অপেক্ষায় আছে। ওনারা প্রতিদিনই কি এই আমল করতেছেন। এইদিকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, ওনাকে বললেন যে তুমি বনু মুস্তালিক গোত্রে যাবে। হারিস ইবনে মিরার ওই গোত্রের সর্দার, ইসলাম গ্রহণ করেছে, তার কাছে নবদীক্ষিত মুসলমানদের যাকাতের অর্থ জমা আছে, সেগুলো তুমি গ্রহণ করবে এবং নিয়ে আসবে। ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব গোত্রের কাছাকাছি, কিছু অল্প দূর এরকম জায়গা বাকি, যখন গেলেন দেখতে পেলেন যে গোত্রের সামনে অনেক লোকজন জড়ো হওয়া, অনেক লোকজন কি জড়ো হওয়া। ঘটনাক্রমে ওলীদ ইবনে উকবার সাথে বনু মুস্তালিক গোত্রের একটা পূর্ব শত্রুতা ছিল, ছিল। উনি ধারণা করতেছেন, দেখেন এই পয়েন্ট, এখানে মনে মনে ধারণা করতেছেন, দুইটা বর্ণনা এই বিষয়টাতে। উনি ধারণা করতেছেন, আরে আমার তো পূর্ব শত্রুতা এদের সাথে আছে, যেইভাবে দেখা যাচ্ছে ওরা দলবল নিয়ে গোত্রের বাইরে ইচ্ছা, মহল্লার বাইরে আইসা জমা হইছে, আমাকে একা পাইলে তো তারা হত্যা করবে। এটা বাস্তবতা না ধারণা? কথা বলেন। ধারণা, সাহাবীর ধারণা হতে পারে, আমাকে একা পেলে তারা কি করবে, শায়েস্তা করবে, আমাকে হত্যা করবে, সুতরাং তাদের কাছে যাওয়া যাবে না। এই ধারণা থেকে তিনি কি করছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এক নাম্বার। দুই নাম্বার, তাফসীর ইবনে জারীরের বর্ণনা হলো এই, উনি যখন ওই বনু মুস্তালিক গোত্রের কাছাকাছি গিয়েছেন, ঠিক এমন সময় একজন বড় পাগড়িওয়ালা, আমার চাইতে বড়, বুঝছেন না, খুব বড় পাগড়িওয়ালা একজন বড় হুজুর, বেশ বড় জুব্বা টুব্বা গায়ে দেওয়া, আয়েশা বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? আমি যে কে বুঝবেন একটু পরেই টের পাবেন যে আমি কে। বলেন, বুঝতে পারছেন তো কে এটা? কোপা শামসু। তারা এরকম, আপনারা পাইলেই ওরা কোপাবে, হত্যা করবে। আপনি কি করেন, যদি যান বাঁচাইতে চান তাইলে সামনের দিকে আর যায়েন না, আপনি আপনার রাস্তাদের অবস্থা জানবে, আসলে কি তারা ইসলাম গ্রহণ করছে কি করছে না, অথবা যাকাত দিতে অস্বীকার করছে কি করছে না, এই সঠিক তথ্যটা তোমরা তুলে আনবে। হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাহিনী নিয়ে, গোয়েন্দা বাহিনীর লোকজন নিয়ে এইভাবে ছড়ায়া পড়ছেন, মহল্লার ভিতরে ঢুকে গেছেন। দেখছেন যে না, লোকেরা সময় মতো নামাজ পড়ে, তারা দ্বীনের কথা বলে, তালিম তরবিয়ত করে, ইসলামের জন্য তারা মাশাআল্লাহ মনে প্রাণে সবাই কি একেবারে উদ্গ্রীব হয়ে আছে, এবং যাকাতের অর্থ তারা জমা করে রাখছে। বরং তারা এই জন্য আরো উদ্বিগ্ন যে আল্লাহর রসুলের পক্ষ থেকে দূত আসবে যাকাতের অর্থ নেওয়ার জন্য, কেন আসতেছে না? পরস্পর কথাবার্তা হয় না মহল্লায়? তারা তথ্য নিয়ে এসে আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনী মুস্তালিক গোত্রের সকলেই মুসলমান এবং তারা যাকাতের অর্থ জমা করে রাখছে, আপনার দূতের অপেক্ষায় তারা এখনো কি অপেক্ষমান আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে ওলীদ ইবনে উকবার যেই বর্ণনা,
এই বর্ণনাটা আসলে সঠিক নয়। এই বর্ণনাটা বাছাই না করে আল্লাহর রসুল যদি খালেদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুজাহিদ পাঠাইয়া বনু মুস্তালিকের বিরুদ্ধে যুদ্ধ করতেন, তাহলে বনু মুস্তালিক গোত্রের লোকদের কি বলেন তাদের উপর জুলুম হইতো না? হইতো কি না? জুলুম হইতো। আর এই জুলুম হওয়ার পরে যখন পরবর্তীতে বাস্তব কথা জানা যাইত, তখন স্বয়ং নাউজুবিল্লাহ আল্লাহর রসুলও কি হইতেন? অনুতপ্ত হতেন কি হতেন না? এবার হযরতে ওয়ালিদ ইবনে উকবাকে ডাকছেন, এদিকে আসো, তোমার সংবাদ আর বাস্তবতা, গোয়েন্দাদের রিপোর্ট, এই দুইটা সম্পূর্ণ বিপরীত। তুমি বলছো একরকম আর তাদের বাস্তবতা ভিন্ন রকম। কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে তো আমার একটা পূর্ব শত্রুতা ছিল, আছে। আমি দূর থেকে তাদের কাছে যাই নাই, দূর থেকে দেখে ভাবলাম যে হয়তো বা তারা আবার প্রতিশোধ নিতে পারে, এই জন্য আর আমি তাদের কাছে যাই নাই। 2 নম্বর, পথিমধ্যে একজন বিরাট আল্লাহর ওলির সাথে দেখা হয়েছে, মিস্টার শয়তান, সেও আমাকে এই তথ্য দিল, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি কি করেছি? আপনার কাছে এই তথ্য দিয়েছি। এখন প্রশ্ন হইল, এইখানে যে সাহাবী যেই কথাগুলো বললেন, প্রথম নম্বরে ধারণার থেকে বলছেন, দ্বিতীয় নম্বরে ওই শয়তানের তথ্য অনুযায়ী তথ্য দিয়েছেন। শয়তানের তথ্য অনুযায়ী কি তথ্য দিয়েছেন? তাহলে সাহাবী এখানে ধারণার থেকে কথা বলাও কি নিষেধ আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজের ধারণার থেকে কোনো কথা বলো না, ধারণা করো না, খারাপ মন্তব্য করো না, ধারণার থেকে কোনো সিদ্ধান্ত নিও না। কারণ ধারণাটা হইল কি, এটা অনেক ক্ষেত্রে এটা কি হয়? মিথ্যা প্রতিপন্ন হয়। সুতরাং ধারণার থেকে কোনো কথা বলা যাবে না। 2 নাম্বার, ওই যেই মিস্টার ইবলিস যেই তথ্য দিছে, এই তথ্য হযরতে ওয়ালিদ ইবনে উকবা নিজেও যাচাই বাছাই করে নাই, আর যাচাই বাছাই ছাড়া আল্লাহর রাসূলের কাছে এসে কি করছে? এটাই বর্ণনা করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যে ব্যক্তি কোন কথা শোনা মাত্রই বলে বেড়ায়, মিথ্যাবাদী হওয়ার জন্য এই এতটুকুনি তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন? এখন প্রশ্নটা দাঁড়াইলো, তাহলে সাহাবী মিথ্যা কথা বললেন? হ্যাঁ, এই ক্ষেত্রে এসে সব না কইেন না, সাহাবীরা তো মাসুম না, সাহাবীরা মাগফুর। সাহাবীরা কি? আমি তো এই কথাগুলো প্রায়ই বলি আপনাদেরকে, সমস্ত নবীরা মাসুম, গুনাহ নাই, আর সাহাবীরা মাগফুর, গুনাহ আছে কিন্তু ক্ষমা পেয়েছেন। গুনাহ আছে কি? ক্ষমা পেয়েছেন। তো সাহাবীর দ্বারা গুনাহ হয়েছে কি হয়েছে না? তাহলে এইখানে সাহাবীর মিথ্যা বলা হয়েছে যাচাই বাছাই ছাড়া, যাচাই বাছাই করা ছাড়াই মিথ্যা বলা হয়েছে।